আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। রোস্টের সাথে রেজালার সাথে কি রান্না করেছি সেটা শেয়ার করছি। পোলাও খিচুড়ি দুটোই রান্না করেছি। ফ্রাই প্যানে ঘি এবং তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা ফোড়ন তুলে পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভেজে নিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। আমি প্লেন পোলাও করব না, মটর পোলাও করব। মটরশুঁটি ভাপিয়ে নেওয়া ছিল, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। গরম পানি করে রেখেছি। এখন আমি গরম পানি দিয়ে দেব। এখানে আমি 3 কাপ চাল দিয়েছি, 5 কাপ পানি দেব। এটাই পারফেক্ট মেজারমেন্ট। একটু দুধ দিয়ে দিলাম, ঘন দুধ, সাথে 1 চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দেব। এই কনডেন্সড মিল্কটা দিলে পোলাওর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। নেড়েচেড়ে ঢেকে দিলাম পোলাওটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সেদ্ধ হয়ে আসলে দুধের স্বরের সাথে একটু ফুড কালার দিয়েছি, ওপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পোলাওটা একটু নেড়ে দেব, কালারগুলি যেন পুরো পোলাওতে মিশে যায়। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব। আমার পোলাওটা হয়ে গেছে, রেডি টু সার্ভ। আসুন আমরা সবাই উপভোগ করি ঈদের এই পোলাও। এবার ভুনা খিচুড়ির পালা। কেউ খিচুড়ি খেতে পছন্দ করে, কেউ পোলাও খেতে পছন্দ করে, তাই আমি দুটোই করেছি। ফ্রাই প্যানে ঘি এবং তেল দিয়ে মুগ ডালটা ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিলাম। আমি তেল আর ঘিয়ের মধ্যেই মুগ ডালটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পোলাওর চালটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। মসুর ডাল দিয়েছি সাথে, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এলাচ, গোলমরিচ, লং, দারুচিনি, কাবাব চিনি, যত ধরনের মশলা আছে, কালো এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভেজে নেব তত ঝরঝরে হবে খিচুড়িটা। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে মিলিয়ে নেব। আমি খিচুড়িটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি। রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? গরম পানি করে রেখেছি, আমি এখানে গরম পানি ব্যবহার করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়েছি পরিমাণ মতো। আমি হলুদ কম ব্যবহার করেছি খিচুড়িতে। আমরা খিচুড়িতে হলুদ অতিরিক্ত দিই না, পরিমাণ মতো দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব, সেই জন্য সরিষার তেল দিয়ে দিলাম, ঘানির সরিষার তেল। এখানে আমি 3 কাপ চাল আর ডাল দিয়েছি, আমি সেই পরিমাণেই পানি দিয়েছি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আমার নিজের হাতে করা সমস্ত গরম মশলা এখানে আছে। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। কথা বলতে বলতে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ।